নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে আরও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সঙ্গে বাড়িতেই পনির পিৎজা বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে গ্যাস ওভেনে পনির পিৎজা বানাই সেটাই তোমরা দেখো। পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবে। একদম ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এটা আমার একটু অনুরোধ। পিৎজা কিন্তু খেতে অনেক কস্টলি বাইরে, খুব সহজে কীভাবে বাড়িতে গ্যাস ওভেনে পিৎজা বানিয়ে নেব চলো এটা একটু তাড়াতাড়ি দেখে নিই। সবার প্রথমে দেখো একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো লবণ। মানে এর আগেও আমি অনেকবার পিৎজা বানিয়েছি বাড়িতে, এই লবণটাই ব্যবহার করেছি। প্রত্যেকবার লবণটা বাড়ানোর পরে ব্যবহার করার পর ঠান্ডা করে আমি আবার কৌটোর মধ্যে যত্ন করে রেখে দিই, তাহলে আবার পরের বার বাড়াতে গেলে এটাই হয়ে যাবে। নাহলে বারবার তো অনেকটা লবণ ওয়েস্ট হয়, ওই লবণটার কোনো কাজেই লাগবে না। কড়াইয়ের মধ্যে লবণটা দিয়ে আমি ওদিকে গরম হচ্ছে লবণটা, আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা বাটার গলিয়ে নিলাম। এবার চলে যাই আসল কাজে। আমি কিন্তু যা যা লাগবে সব কিছু মোটামুটি রেডি করেই নিয়েছি। তারপর আমি এখানে দেখো মিও আমরের থেকে পিৎজা ব্রেড, এগুলো কিনতে পাওয়া যায়। রুটিটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো, কিন্তু যেহেতু আমি বাড়িতে করছি খুব সহজ পদ্ধতিতে, তাই তোমাদেরকে শর্টকাটে এটাই দেখালাম। আমি দুটো পিৎজা ব্রেড আমি কিনে নিয়ে এসেছি, মিও আমার এগুলো কিনতেই পাওয়া যায়। তার উপরে দেখো বাটারটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার একটা চিজ, এটা গো চিজ, এই চিজটা একটু লিকুইড ফর্মেই হয়। দেখো এটাকে আমি ভালো করে পুরো ব্রেডটার উপরে মাখিয়ে নিচ্ছি। পুরো ব্রেডটার উপর খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি এর উপরে দিয়ে দেব হচ্ছে পিৎজা সস। এটা আমি ডক্টর ওটকার্সের কিনে নিয়ে এসেছি পিৎজা সস। এটা চাইলে তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারবে। আমি যেহেতু খুব সহজ পদ্ধতিতে দেখাবো তাই আর বাড়িতে বানিয়ে দেখালাম না, কিনে এনেছি সেটাই দেখালাম। এবার পিৎজা সসটাকেও খুব ভালো করে ব্রেডের উপরে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে খুব ভালো করে দেখো পিৎজা সসটাকেও মাখিয়ে নিয়েছি। এবার আমার আরেকটা জিনিস লাগবে মেন, যেটা আমাদের পিৎজা খেতে যারটার জন্য বেশি ভালো লাগে, সেটা হচ্ছে চিজ। পিৎজার জন্য সবসময় মোজারেলা চিজই ব্যবহার করবে, তাহলে কিন্তু পিৎজাটা ভালো হবে। পিৎজাতে মোজারেলা চিজই ব্যবহার করতে হয়। তো পিৎজার যে চিজটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, বাইর করে রেখেছি, তাই দেখো একটু কেমন যেন হয়ে গেছে, নরম নরম। যাই হোক, হাত দিয়ে পুরোটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার দেখো কিছু ভেজিটেবিল আমি অ্যাপ্লাই করবো এর উপরে। টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই টমেটোগুলোকে আগে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যতটা ছোট করা যায়, কারণ গ্যাস ওভেনে তো যত ছোট করা যায় তত তাড়াতাড়ি ভেজিটেবলগুলো সেদ্ধ হবে। আর এখানে দেখো ক্যাপসিকাম নিয়েছি আমি দু রকমের কালার, একটা হচ্ছে রেড কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের। দু রকম কালারে ক্যাপসিকাম অনেক কালারে হয়, ইয়েলো হয়, রেড হয়, গ্রিন হয়। আমি আজকে রেড আর গ্রিন এই দুটো কালারই ব্যবহার করেছি। দেখো রেড আর গ্রিন ক্যাপসিকামগুলো খুব ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর নিয়েছি পেঁয়াজগুলোকেও দেখো খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। ভেজিটেবিল যত ছোট করে কাটা যায় তত ভালো হয়। যেহেতু আমি গ্যাস ওভেনেই করব, মাইক্রো ওভেনে করলে ভালো হয়, কিন্তু সবার তো বাড়িতে মাইক্রো ওভেন থাকে না, তাই আমি গ্যাস ওভেনে কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি দেখো নিয়ে নিয়েছি সুইট কর্ন। এই সুইট কর্নগুলোকে উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু বাড়িতে বানাচ্ছি ঠিকই, খেতে কিন্তু মানে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছিল, সত্যি বলছি। ওপর থেকে দেখো আমি চিলি সস দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমার ঘরে বানানো। আর এখন আমি উপর থেকে পিৎজা অরগানো দিয়ে দিচ্ছি। এখানে 3 রকমের পিৎজা অরগানো ছিল আমার কাছে, রেড, অরেঞ্জ আর গ্রিন। 3 রকমের পিৎজা অরগানোই ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে মোজারেলা চিজ আবার ভালো করে ছড়িয়ে দেব। আর বাড়িতে ব্রেডটা বানিয়ে নিলে আরও বড় হয়, আর মিও আমরে যেটা পাওয়া যায় এটা কিন্তু খুব একটা বড় না, মিডিয়াম সাইজের হয়। ওপর থেকে আবার একটু পিৎজা অরগানোগুলো দিয়ে দিলাম আমি। এবার ওপর থেকে দিয়ে দেব আবার একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা খুব ঘরে একদম হালকা কাঠখোলা শুকনো লঙ্কা ভেজে আমি চিলি ফ্লেক্সটা বাড়িতেই করে নিয়েছি। এবার দেখো ওপর থেকে আমি কিছু পিৎজা সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস। সব কিছু দেওয়ার পর এখন ওপর থেকে আবার পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলো নিচে দিলে ভালো হতো, আমি ওপরে অ্যাপ্লাই করলাম।
এবার ওপরে খুব সুন্দর করে পনিরগুলোকে এক টুকরা করে সাজিয়ে দিচ্ছি। পনির সাজানো হয়ে গেছে দেওয়া। এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে বসাবো, তার জন্য আমি বাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার তো বাড়িতে গ্যাস ওভেনে করবো, গ্যাস ওভেনে যেহেতু স্টিমে বসাবো আমি পিৎজাটা, তাই একটা প্লেট নিয়ে নিয়েছি, একদম সমান একটা প্লেট। সেটার মধ্যে খুব ভালো করে আমি বাটারটা মাখিয়ে নিচ্ছি। বাটারটা মাখিয়ে এই পিৎজা রেডি করেছি যে পিৎজা ব্রেডটা, সেটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তো এই দেখো আমার একদম কিন্তু রেডি এটা গ্যাস ওভেনে স্টিমে দেওয়ার জন্য। এবার দেখো কড়াই থেকে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর একটা স্ট্যান্ড, এগুলো তো সবার বাড়িতেই থাকে, এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার এই যে প্লেটটা, এটাকে ওই কড়াই স্ট্যান্ডের মধ্যে ছেড়ে দেবো খুব সাবধানে, কারণ ওটা ভীষণ গরম থাকে, অনেকক্ষণ থেকে হিট করা হচ্ছে, ঢাকা দেওয়া ছিল। এবার এটাকে দেখো পিৎজাটা কিন্তু দারুণ লাগছে দেখতে, এটা হয়ে গেলে আরও ভালো লাগবে। এবার এটা কড়াইটাকে একটা ভালো করে ঢাকা দিতে হবে, যাতে এয়ার পাস না হয়, বাইরের এয়ার ভেতরে, ভেতরে এয়ার বাইরে, যাতে পাস না হয়, তাই খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি একটা সসপ্যান নিয়েছি, এবার সসপ্যানটা দিয়ে ঢাকা দিয়েছিলাম মিনিমাম 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট পরে দেখো আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। এবার এই পিৎজাটা আমি নামিয়ে নেব। গ্যাস ওভেনে করলে 40 থেকে 45 মিনিট সময় লেগে যায়, আর মাইক্রো ওভেনে করলে কিন্তু এত সময় লাগে না। আমি কোনো দিন মাইক্রো ওভেন ব্যবহার করিনি, আমি পিৎজা বানিয়েছি এর আগেও 5-6 বার, আমি গ্যাস ওভেনেই বানিয়েছি, তাই এটাই আমি জানি যে কতক্ষণ লাগে। এবার দেখো পিস পিস করে পিৎজাগুলো আমি কেটে নিচ্ছি, একদম সুন্দর হয়েছে কিন্তু, আর ভেজিটেবলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এক টুকরা পিৎজা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, ইয়াম্মি ইয়াম্মি। এটা কিন্তু দেখতে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। পিৎজা যেই খেতে বসবো তখনই দেখো দিয়ান চলে এসেছে। দিয়ান বলছে আমিও খাবো, ঠিক আছে। আর প্রচণ্ড গরম, প্রচুর মানে মাত্র নামালাম, দেখলেই তোমরা প্রচণ্ড গরম, তাই প্রথমে একটু দিয়ানের মুখে তুলে দিলাম। এবার দেখো পিৎজাটা আমি একটু টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে এক্সপ্রেশন দেবো যে কেমন হয়েছে খেতে। পিৎজাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো ঝটপট তোমরা আর দেরি না করে অবশ্যই বাড়িতে কিন্তু গ্যাস ওভেনেই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে একবার পিৎজা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। বাইরে খেতে গেলে একটা পিৎজা মিনিমাম 500 টাকার নিচে কিন্তু পিৎজা খাওয়া হয় না, আর ওই একদম ছোটো খেলে মনও ভরে না, পেটও ভরে না। আর একটু মন পেট দুটো ভরাতে গেলে 500 টাকার উপরে পড়ে যায় একটা পিৎজা খেতে গেলে। তো বাড়িতেই কিন্তু খুব কম সময়ে ঘরোয়াভাবে তৈরি, খুব কম খরচে এরকম করে পিৎজা কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবে না। আর তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, আমি যতক্ষণ পিৎজা খাচ্ছি ততক্ষণ তোমরা কিন্তু গিয়ে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।